বাংলার যুবসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের আগে একটা মাস্টার স্ট্রোক স্কিম এবং সেই স্কিমে দুদিনে 13 লক্ষেরও বেশি নাম জমা পড়েছে এবং বেকার যুবকরা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন এই যুবসাথী প্রকল্পে। তারা এই ভাতা নিয়ে আগামী দিনে তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের যে কম্পিটিটিভ এক্সাম সবকিছুই কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের যে অনুদান সেই অনুদান থেকে করতে পারবেন বলেই মনে করছেন এই যুবকরা। এবং সেই যুবকরা কিন্তু অত্যন্ত সাড়া দিচ্ছেন এই যুবসাথী প্রকল্পে, কারণ এই যুবকরা আগামী দিনে দেখেছি যে এই যে ফর্ম ফিল আপ বা নিজের সামান্যতম পড়াশোনা করার জন্য কিন্তু বাবা মায়ের কাছে হাত পাততে হতো, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব যে প্রকল্প সেই প্রকল্প তৈরি করে কিন্তু একটা নজির সৃষ্টি করেছেন। আমি দেখানোর চেষ্টা করব পেছন দিকে কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় এই যুবসাথী প্রকল্পের কাজ শুরু হয়েছে। পেছনের দিকে নাম নথিভুক্ত করা হচ্ছে এবং একদম পেছনের এই সাইডে দেখানোর চেষ্টা করব যুবক যুবতীরা আসছে, তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করার লাইনে দাঁড়িয়েছে। সব মিলে বলাই যেতে পারে 2026-এ নির্বাচন রয়েছে রাজ্যে, বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক হচ্ছে এই যুবসাথী প্রকল্প, বাংলার যুবসাথী প্রকল্প, যেখানে কিন্তু দুদিনে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু 13 লক্ষেরও বেশি যুবক যুবতীরা এই আবেদন করেছেন এবং তারা আর কি এই টাকা পেলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে বলেই জানাচ্ছেন এই বাংলার যুবকরা। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাস, বাংলা জাগো।